8টা-9টার সময়তে জ্যোৎস্নার বাপ অর্থাৎ ছিঁড়ার বাপ গলিতে কুরসিতে বসে আছেন। স্করপিওতে চড়ে রে ভাই বেটার বাপ 2-4 জনকে সাথে নিয়ে জ্যোৎস্নাকে দেখতে এসেছে। গলিতে যেমনই তারা স্করপিও থেকে নামবে, এবার জ্যোৎস্নার বাপ বলছেন বড় বেটাকে, বেটা ছিঁড়া বিছানা লিয়াইবা। ওইটা না কাম দিয়েছিল ওকে, বেটা ছিঁড়া বিছানা লিয়াইবা। যেমন বড় বেটাকে ডাকা, কুটুম তো জানে না যে ওর বড় বেটার নাম হলো ছিঁড়ে। এবার ওরা আপসে কথা বলা করছে, ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। বলছে কেন ভাই? বলছে ভাই রে ইয়ার খেবারতে ভালো বিছানা নাই, ছিঁড়ে বিছানা আছে, ছিঁড়ে বিছানা বসতে দিবে, এই জন্য ভাই রে ইয়ার খেবারতে কুটুম তালি করা হবে না। এই করতে করতে আরেকজন বলছে আচ্ছা ঠিক আছে চল বিছানাগুলো দেখবো কেমন কতখানি ছিঁড়ে। 2 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা ফুটা বদনা লিয়াইবা। বলছে হবে কেমন এর বাড়ি, ছিঁড়ে বিছানার ফুটা বদনাতে পানি দিবে নাকি? হ্যাঁ, বলছে বেটা ফুটা বদনা লিয়াইবা। আবার ওরা কপারকে বলা বলি করছে, ভাই রে ব্যাপার খারাপ হয়ে গেল, এরা লোকজন ভালো নেই রে ভাই। বলছে কেন? বলছে ছিঁড়ে কাঁথাতে শুতে দিবে, বসতে দিবে, আর ফোঁটা বদনাতে আমাদেরকে পানি দিবে। এই করতে করতে 3 নম্বর বেটাকে ডাকতে বলছেন, বেটা বাসি খানা লিয়াইবা। বলছে যাবা কাজ করতাম কুটুম করতাম আর করব না, ছিঁড়ে কাঁথা দিবে, ফোঁটা বদনা দিবে, আর বাসি খানাও খাওয়াইবে আমাদেরকে। এই জন্য তো বলছে বেটা বাসি খানা লিয়াইবা, এর ঘাবার তার থাকা হবে না। ওরা ভাই বোলেরো ঘুরিয়ে আবার কুটুম যতটি এসেছিল বোলেরোতে শহরে যেতে শুরু করেছে। জ্যোৎস্নার বাপ মনে মনে বলছে, আল্লাহ রে কেন আমার কুটুমটা বাড়ি থেকে পালিয়ে গেল? বেটা ছিঁড়েকে ডাকনু, বেটা ফোটাকে ডাকনু, বেটা এই বাসিকে ডাকনু। 3 বেটার নাম নেওয়ার পর আমার কুটুম আমার বাড়ি থেকে চলে যায়। এবার 4 নম্বর বেটাকে একবার ডাক দিত, দেখছি বেটা লাঠি এখানে আইবা, বেটা লাঠি এখানে আইবা। কুটুম যখন শুনেছে ওরে বলছে, ভাই রে তাড়াতাড়ি করে পালা, না পালালে এবার লাঠি দিয়ে কিন্তু সুতিয়ে দিবে। ভাই রে তাহলে এই সমস্ত নাম যদি আমরা রাখি, তাহলে বলেন আমাদের ভবিষ্য কি হবে? ভাই আমরা কোথায় যাব? শেরশাবাদীর নাম সব থেকে ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল আসছে। আর সরকারের ঘরে আমি একটা বিয়েলো, আমি জানছি আধার কার্ডে মৌলানা কিছু, ভোটার আইডিতে কিছু, কেওলাতে কিছু, আর একখানটা কেওলাতে কিছু, ডেরাবাড়ি লাইসেন্সে কিছু। জানেন ব্যাংকে আপনি চলে যাবেন, একটা লোকের টাকা আছে, বাহির থেকে বিদেশ থেকে টাকা পাঠালছে 1 লক্ষ টাকা ওর বেটা, আর এক কাগজে লেখা আছে ইউসুফ, আর এক কাগজে লেখা আছে মোহাম্মদ ইউসুফ। এক কাগজে ইউসুফ আর এক কাগজে মোহাম্মদ ইউসুফ। 3 দিন 4 দিন চক্কর লাগিয়ে দিচ্ছে। ম্যানেজার সাহেব বলছেন যে তুই টাকা পাবি না। বলছে কেন পাবো না? বলছে তোর নাম দুরকম হইতে পারে না, যেটা নাম হবে একটাই, একটাতে লেখা আছে ইউসুফ, একটাতে আছে মোহাম্মদ ইউসুফ। এখনো দেখবেন কত ভাই এমন আছেন, ওর আধার কার্ডে নাম কিছু আছে, আর ভোটার আইডি কাছে নাম কিছু আছে, কেওলাতে নাম কিছু আছে। কখন আপনারা শিখবেন, কখন আপনারা জানবেন এগুলা কেন ভুল হয়? ইলমের কারণে ভুল হয়, শিক্ষার কারণে ভুল হয়। এখন আমরা জানতে পারি না, এখন আমরা জানতে পারি না। এই জন্য প্রত্যেক মুসলমানকে পড়ালেখা হইতে হবে, কমপক্ষে ওর নামটা তো চরুস হবে, নামটা তো ঠিক করে শিখতে পারবে। আল্লাহুস সামাদ। তো ভাই আমার প্রথমে করতে হবে কি, 7 দিনকে দিন আকিকাত করতে হবে, আর ছেলে হোক মেয়ে হোক ভালো নাম রাখতে হবে। তারপর আমাদেরকে কি করতে হবে? সুবহানাল্লাহ। যখন ছেলেটা কথাবার্তা বলতে শুরু হয়, আমরা কি বলি? যখন খালা আসেন বাড়িতে, দাদি নানি আসেন, বল বেটা বল, টাই টাই বাবা, টাই টাই বলে না, টাটা বলে। কি বলে জি ভাই? টাটা টাটা বাই বাই। কেন শিখাবেন টাটা? টাটা কোন হাদিসে আছে? বাই বাই কোন হাদিসে আছে? আল্লাহ রাসূল বলেছেন তুমি সালাম শিখাও, সালাম শিখাও। আর সালাম শিখাবো কেন করে জি ভাই? রাসূল বলেছেন তুমি যদি তোমার বাড়িতে, নিজের বাড়িতে ঢুকো, তাও তোমার স্ত্রী বাড়িতে আছে, তুমি জানছো কেহ নাই, তোমার বিবিকে সালাম দাও, সালাম দাও। আর আমরা সালাম কেমন করে দেব জানেন? গুইধারমা কুন্ডে গেলি রে, ই শালা খুব বিষ্ণি কাহে কার কুন্ডে চলে গেল বে, হ্যাঁ কুন্ডে চলে গেল, এই তো আমাকে সালাম।
আর মা খালারা কি করবে জানেন? তাই তরকারি কিনতে হবে, বেলা ডুবতে গেছে, হার কপাল পোড়াটা কুন্ঠে চলে গেল, হাঁকে কখন হাট বাজার যাবে, মানে হাঁকে করে এমন করে কল্প করবে মনে হয় ওর শাশুড়ি। কাহারি লাইন পাখা নেই। এই নওজওয়ান মুসলমান, এগুলো আমাদেরকে শিক্ষা দরকার। আপনি যেমন করবেন আপনার ছেলে পেলে শিখবে। আজকে আমরা শিখাবো কি ছেলেরাকে? কত বাপ এমন আছে, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কত বাপ এমন আছে বেটা বড় হয়ে গেছে, বেটাকে বলছে আব্দুল্লাহ রে একটা বিড়ি গলা দেনা রে বেটা, চাহে না? কত চাচা এমন আছে ভাতিজাকে বলবে বা বাপকে বলবে, বা কত বাপ এমন আছে ওর ছোট ছোট বেটাকে বলবে আব্দুর রহমান রে, কই যে কি জি আব্বা, ওই তোর বড় ভাইয়ের ঢাকনের উপরে দেখা তো বিড়ি টিড়ি গলা আছে কিনা, বিড়ি পাইলেছে, আগুন নেই সালাই নেই জি আব্বা কি করবো, কইছে যা আখাতে ধরিয়ে লিয়াই, আখাতে আগুন নেই, একটু ধিমে ধিমে কোন রকম আগুন আছে। ছেলেটা কইছে আব্বাজি সালাই পাই না আর ধিমে ধিমে আগুন আছে, কেমন করে ধরাবো? কই ধরে শালার খেপা তোকে কত শিখাবো রে, মার না এক টানবে দেখ শিখছে, ধরছে কি ধরে না। সুবহানাল্লাহ। মুসলমান নওজওয়ান আমরা আছি কোথায় রে ভাই? আমাদের ছেলেরা কোথায় চলে গেল? কখন আমরা আপনারা আকাল করব? এতগুলি হওয়ার পর আমরা ইলম শিখতে চাই না, জ্ঞান শিখতে চাই না। ভাই আমার কথা বলার মেলায় আছি, আমার সময় শেষ হয়ে আসছে। আমি আপনাদের সামনে মাত্র আর 20 মিনিট আছি। ইচ্ছা ছিল যে আপনাদের সামনে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রাখবো, কিন্তু ভাই ঠান্ডার সময় আর আমার পিছনে আরো 2 জন বিখ্যাত বক্তা আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ তাআলা, তারাকে শুনতে হবে। এজন্য ভাই আজকে 20 মিনিটের মধ্যে এই ইদারার জন্য সুবহানাল্লাহ আর একটা কথা বলে দিই। ইলম কি জিনিস, আর একটা কথা বলে দিই। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা গাজওয়ায়ে বাদর, প্রথম ইসলামের যুদ্ধ হয়েছিল, ৭০ জন বেঈমান মুশরিক ধরা পড়েছিল। কিছুদিন পর নবীজি বললেন টাকা লাওয়ার ছেড়ে দাও, টাকা লাওয়ার ছেড়ে দাও। সাহাবায়ে কেরামকে মাশওয়ারা করে, যেই বেঈমান মুশরিকের কাছে টাকা ছিল না, নবীজি বললেন তোমরা আমাদের ছেলে মেয়েকে পড়াও, তোমরা আমাদের ছেলে মেয়েকে ইলম শেখাও, আর শেখার পর ওইটাই তোমাদের জন্য টাকার মজুরি হলো, আর তোমরা এখান থেকে চলে যাও। আপনারা বলবেন হাজী মাওলানা বড় বড় মানুষ আমরা হয়ে গেছি, কেমন করে ইলম শিখবো, কেমন করে শিখবো? লজ্জার কথা নয়, হাদিসের কথা বলছি। আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীর পাঞ্জরে নবীর একজন স্ত্রী, মনে হয় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে হয় নবীর স্ত্রী বসে আছেন, আর একজন মহিলা নবীকে এসে পড়াশোনা করছেন। কি পড়াশোনা জানেন? কথাটা লজ্জার, কিন্তু সত্য কথা বলছি। পড়ার শুধু আপনাকে গুরুত্বটা দেখাচ্ছি। কি কথা বলছেন? আল্লাহ নবী গো, একটা বেটি ছেলে, একটা মহিলা যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখা পর তাকে কে গোসল করতে হবে নবী গো? আপনারা স্বপ্ন দেখেন না? উড়ে বেড়াচ্ছি হেলিকপ্টারে, দিল্লিতে উড়ে বেড়াচ্ছি, কোন জায়গাতে যাচ্ছি, হয়তো কোন বেটি ছেলের হাত ধরে আমরা চলে যাচ্ছি। বিভিন্ন রকমের শয়তান মানুষ, শয়তান স্বপ্ন দেখায়। আল্লাহ রাসূলের জামানাতে একজন মহিলা নবীকে প্রশ্ন করে দিলেন, নবীর বিবি কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন। আল্লাহর নবী গো, যদি মেয়ে ছেলেরা স্বপ্ন দেখে তাহলে কি তাদেরকে গোসল করতে হবে নবী গো? নবী আমার বললেন, আল্লাহর বান্দারে, ইদারাতিল মা, স্বপ্ন দেখা পর যদি তোমার কাপড়টা ভিজে ভিজে লাগে, তোমার কাপড়টা যদি ভিজে ভিজে মনে হয়, তোমাকে যদি লাগে আমার কিছু বের হয়েছে লজ্জাস্থান থেকে, তাহলে তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, তোমাকে গোসল করতে হবে। এরকমই পুরুষ মানুষ তাও স্বপ্ন দেখেছে, ওকে যদি লাগে আমার নাইট ফল বা ডে ফল হয়ে গেছে, আমার স্বপ্নের মাধ্যমে আমার লুঙ্গি ভিজে গেছে, কাপড় ভিজে গেছে, বা আমাকে স্বপ্ন দোষ হয়েছে, এরকম আমাকে অনুভব হয়েছে, আমার প্রমাণ আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমার পরে গোসল ফরজ যে তোমাকে গোসল করতে হবে। আর যদি তোমাকে কিছু নাই মনে হয়, সুখা সুখা লাগে, তুমি স্বপ্ন দেখেছো, তোমার কিন্তু কিছু তোমার প্রমাণ নাই, নবী বলেছেন এই মতো অবস্থায় তোমাকে গোসল করতে হবে না। কেন হাদিসটা বললাম? মহিলারা পর্যন্ত নবীর কাছে ইলম শিখতে এসেছে। জি ভাই, আপনার মতন বড় বড় সাহাবী, কে বড় বড় সাহাবী? নবীজের শ্বশুর হায়রাত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3-4 পাতার লম্বা হাদিস রে ভাই, আমি হাদিসের দিকে যাব না। আল্লাহর নবীর
শ্বশুর হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনসারী সাহাবীকে ডাকতে বলছেন, ভাই রে তুমিও গরিব মানুষ আমিও গরিব মানুষ, তুমি যদি খাটতে না যাও খাইতে পাবে না, আর আমিও যদি খাটতে না যাই খাইতে পাবো না। আর নবীর কাছে ইলম শিখতে হবে ভাই রে, তাহলে কি করতে হবে রে ভাই? হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে বলছেন, আনসারী সাহাবীকে বলছেন, আরে আল্লাহর বান্দা আমরা বাড়ি লাগ গেলাও ভাই, বাড়ি লাগ গেলাও। কেমন বাড়ি লাগ গেলাও? বলছে একদিন আমি খাটতে চলে যাব, তুমি নবীর পঞ্জরে ইলম শিখবে, আর আমি সারা দিন কাম কাজ করার পর মজুরি যা পাবো আমি হাফ মজুরি আমার ছেলে মেয়ের জন্য রাখবো, আর হাফ মজুরি তোমার ছেলে মেয়ের জন্য আমি দিয়ে দিব। আর তুমি দিনের বেলাতে বা রাতের বেলাতে নবীর কাছে যা ইলম শিখবে, সন্ধ্যা বেলাতে তুমি এক এক করে আমাকে শিখিয়ে দিবে। হায়রা তোমার বলছেন তারপর দিন তুমি খাটতে চলে যাবে আর আমি নবীর পঞ্জরে থাকবো, তুমি সারাদিন কাম কাজ করার পর যেটা মজুরি পাবে হাফ মজুরি আমাকে দিবে, আর হাফ মজুরি তোমার ছেলে আমার জন্য তুমি রাখবে, আর আমি নবীর কাছে যা শিখবো তোমাকে আমি এক 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 করে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তো ইলম কি জিনিস দেখেন, বড় বড় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইলম শিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তো পড়ালেখা ছাড়া কিছু কামই ছিল না, অনেক এরকম হাদিস এসেছে। সুবহানাল্লাহ। তো ভাই আমার এই মাদ্রাসা একটা দ্বীনি ইদারা, এই মাদ্রাসা একটা শিক্ষার জায়গা। বেটা ছেলেকে শিখাইতে হবে, বেটি ছেলেকে শিখাইতে হবে। এটা মনে করিয়েন না যে বেটা ছেলেকে শুধু আমি পড়িয়ে লিখে বড় করে দেব আর বেটি ছেলেকে পড়াবো না। যদি বেটি ছেলেকে না পড়ান এটা তার সাথে খেয়ানত করলেন, তার একটা হক আপনি মেরে দিলেন। কত মানুষ বলে বেটি ছেলেকে পড়িয়ে লিখে কি হবে রে, ই তো লোকের বাড়িতে যে গোবর তুলবে, কাদা তুলবে, ছাই তুলবে, থালি মানবে, ভারী ঘর জেট দিবে, একে ফের পড়িয়ে লিখে কি হবে? না, বেটি ছেলেকে পড়িয়ে লিখে কি হবে? বেটি ছেলে পড়ালেখার কত নেই দরকার, আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ কোনদিন বলবো। তবে দেখি আজকে কোন আল্লাহর এমন বান্দা আছেন একটা লোক 25,000 টাকা দিতে পারবেন? গত রাত্রে এই খোপাকাটিতে একজন ভাইয়ের কাছে আমি বললাম যে কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দিতে পারবেন? সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা নাম তার বলছি, বলছে মাওলানা আপনি 50,000 চাইলেন, আমি 60,000 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আছেন এরকম কোন আল্লাহর বান্দা? এক কাঠা আধ কাঠা জমিন বা জমিন বিক্রি করে, মাঠে ময়দানে কোনো জায়গাতে জমিন আছে বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে আপনি লাগিয়ে দিবেন। এই আমার নওজওয়ান ভাইয়েরা, মায়েরা, খালারা, দেখি কোন আল্লাহর বান্দা একটা এমন আছেন 10,000 টাকা দিতে পারবেন? দেখি একটা এমন আল্লাহওয়ালা আছেন 5,000 টাকা দিতে পারবেন? এবং 30 পারা কোরআন, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 1,000, 1,000, 2,000, কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারার দাম, কেউ 5 পারার দাম দিবেন। 30 পারা কোরআনের দাম। যদি 1 পারা না পারেন হাফ হাফ পারা করে দিবেন, 500 করে টাকা। কত ভাই আছেন এই যে এখানে মজলিসে আসতে পারবেন না, স্টেজে আপনাদের সামনে চাদর নিয়ে আমার ভাইরা ঘুরছেন, আল্লাহর রাস্তে এই চাদরে মন খুলে খুলে দিবেন। মায়েরা, খালারাকে বলবো দেখি কোন আমার মা আছেন কানের বালি দিবেন, নাকের নাকমণি দিবেন, হাতের আংটি দিবেন, গলার হার পান দিবেন, পার পায়েল দিবেন, কিংবা বাড়িতে ছাগল বকরি আছে একটা ছাগল কিংবা বকরি গালা, এই দ্বীনি শিক্ষা দ্বীনি ইদারার জন্য আপনি দান করবেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন বহিন একটা পায়াল আর একটা গলার হার দিয়ে গেছেন। নারে তাকবীর, माशाल्लाह जज़ाकल्लाह। माइक में थोड़ा आवाज बढ़ाइए भैया। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनतन व किना अज़ाबन नार। ऐ रब्बुल आमीन, देखो तुम्हार बंदर के तमाशा, এই গহনা কত আর মানে জিনিস আল্লাহ জি নবীর জামানাতে গহনা দান হতো, আজকে সেই দিনটা ইয়াদ হয়ে গেল, সেই দিনটা তাজা হয়ে গেল। আল্লাহ জি পানা থেকে কল থেকে আল্লাহ তোমার রাহি হার জমা করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজ করে আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে কি 1 ঘন্টাতে হোটেল বন্ধ হয়ে যাবে। আপনারা যে খাবার খাবেন, যে খাওয়া থেকে ফাইক রয়ে যান। তো ভাই 15 মিনিট আপনার সামনে আমি আছি, এই 15 মিনিটের মধ্যে ভাই একটা কেউ আল্লাহওয়ালা কেউ নেই,
10,000 টাকা দিবেন। কেহ একটা কলম এমন নাই 5,000 টাকা দিবেন। একটা কলম কেহ নেই 25,000 টাকা দিবেন। এবং 30টা লোকের কাছে আমি আবদার করেছি 30 পারা কোরআনের দাম 30,000 টাকা। যদি 1,000 করে দেন 30টা লোক লাগবে, 2,000 করে দেন 15টা লোক লাগবে, আর যদি বলেন মৌলানা 500 করে দিব তাহলে 60টা লোক লাগবে। আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন। আমার হাতে কোন আল্লাহর বান্দা আছেন? ভাই মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন। নবীর হাদিস, নেককার দিনদার বেটা বেটিরা মা বাবার জন্য যদি দান করে, দোয়া করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দানকে তার কবরে কিন্তু পৌঁছিয়ে দেয়। আসেন দেখি কোন মা, খালা, দাদি, নানি কে এমন আছেন যে মৌলানা আমি 1 পারার দাম কিংবা 8 পারার দাম দিব। একটা মা খালার কাছে আমি ছাগল বকরির আবদার করলাম, সকাল বেলাতে দিয়েবেন, খালি এখন জানিয়ে দেন মৌলানা আমি একটা ছাগল দিলাম, সকাল বেলাতে দিয়ে দেব। দেখি 1 কাঠা জমিন গালা দেনাওয়ালা কে আছেন? 1 ডেসিমেল জমিন দেনাওয়ালা কে আছেন? ভাই দুনিয়াতে আমরা এসেছি একাই, আবার একাই চলে যাব। যেটা জমা করে যাব এটাই জমা থাকবে, আর এটাই আমরা কিয়ামতের দিন পাবো। এই জন্য আপনারা লেট না করে আপনারা চট করে আসেন। আর শেষের বেলাতে 10 পারবেন, 20 পারবেন, 100 পারবেন, 200 পারবেন, 1 টাকা পারবেন, 2 টাকা পারবেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় আপনারা একটু সবাই উঠে এসেন আর নিজের নিজের দানটাকে দিয়ে যান। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমার নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো দিব। আহা, এই দেখেন আমার নানা জান ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। আহা, 10,000 হবে না? ডক্টর সাহেব প্রফেসর আছে সরকারি কলেজে। আহা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মহিলা কলেজে না কোনটা আছে ওঠে গেল মাশাআল্লাহ। তো ডাক্তার জাহাঙ্গীর ভাই নাই এখানে নাকি? হ্যাঁ, আমার নানা ডাক্তার জাহাঙ্গীর আলম। নানাজি চেহারা খান্ডা দেখাবেন না? কোনদিন যদি এলাকাতে আসি তো সালাম কালাম হবে যে এটাই হলো হার জাহাঙ্গীর আলম নানাজি, একটু সালাম কালাম হবে। তো নানাজি পারলে একটু কষ্ট করে আইসেন তো স্টেজখানে, একটু সালাম কালাম করব, দোয়া দিব, দোয়া লিব বড় ভাইয়ের কাছ থেকে। আল্লাহ আপনাকে কদমে কদমে ইনশাআল্লাহ নেকি দান করবেন। তাই আইসেন, যার পকেটে টাকা না আছে ভাই মোবাইলের ভিতরে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, তাও অনলাইন আপনারা এখানে জমা করতে পারেন। তাহলে 1 কলম এখনকার মতন হয়ে গেল। 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 10,000 কিংবা 5,000, আর 30টা কলম চেয়েছি ভাই। হাজার হাজার মানুষ, এত বড় পেন্ডাল ভরা লোক, এই 30,000 টাকা আমার হাতে দিতে পারবেন না? আল্লাহর কাছে কি আমরা জবাব দিব? আল্লাহ যখন বলবেন বান্দারে আমার কোরআনের জন্য 30,000 টাকা চাহে হয়েছিল, আমার বান্দারা তোমরা টাকা দিতে পারোনি? কত টাকা খেল তামাশাতে তোমরা খরচ করে দিয়েছো, খাওয়ান দাওয়ানে কত টাকা তোমরা খরচ করে দিয়েছো, পান গুটকা বিড়ি সিগারেটে কত টাকা তোমরা খরচ করে দিয়েছো, আর আমার কোরআনের জন্য তোমরা 500,000 টাকা দিতে পারোনি। এটা খুব বড় আফসোসের কথা। এজন্য আসেন। আসসালামু আলাইকুম। ভালো জিনা না? মাশাআল্লাহ। আমি হোসেন মাওলানা কইছি। পাঁচ হাজার আর মাওলানার যখন বহনু হইলেন তো এত বড় ওহদার পদ পায় মাত্র 5,000 টাকা দিবেন বহনু মানুষ? আচ্ছা, আর 5,000 দেন না, 10,000 করে দেন। আচ্ছা, আর 2,000 করে 7,000 করে দেন, 1 গাড়ি বালির দাম কমসে কম। ঠিক আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে দিলে আপনি দিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার মাওলানা, কি নাম আপনার? নাম নাসিম আক্তার সাহেব 10,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর। 10,000 হবে না? বুঝনাই টিচার মানে সরকারি টিচার নাকি? আল্লাহু সামাদ। হেড টিচার আছে এই মাদ্রাসার এই স্কুলের? সরকারি। সুবহানাল্লাহ। না ওটা চলবে না, 10,000 হবে না, না 10,000 হবে। নাসিম দা এক কাম করেন, আধখানি মাসের বেতন গলা দেন। না 5,000 10,000 হবে না, বুঝনা টিচার আছে। এক কাম করেন না, 10,000 আপনি দিলেন, হান্নানির তরফ থেকে 10,000 করে দেন, 20,000 করে দেন। না না, ওইটা বাদ দেন। ঠিক আছে, নারে তাকবীর। আমার নাসিম দা 10,000, আর হান্নানি নাসিম সাহেবের স্ত্রী মাস্টারনি সাহেবা বাড়ি থেকে 10,000, 20,000 টাকা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار স্বামী স্ত্রী আল্লাহ মিলে জুইলে আল্লাহ 20,000 টাকা তোমার করণের জন্য জমা করে দিলেন 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো না দিতে হবে না হলে চলেন এক কাম করেন জালসার সাথে যাবো নানির কাছে ওখান থেকে নিয়ে আসবার কাছ থেকে টাকা আল্লাহ সামাদ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ রোজ রোজগারে বরকত দাও হায়াতকে বাড়িয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইয়েরকে পেন্ডাল থেকে 100-200 করে কিছু টাকা এসেছে আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ দেখেন 30 পারা করণের দাম চেয়েছি প্রথম নম্বর আমার একজন ভাই 1100 টাকা অর্থাৎ এক পারা করণের দাম দিয়ে দিয়েছেন আল্লাহুস সামাদ আর মাত্র 29টা পারা বেঁচে গেল ভাই আসেন তো দেখি এক পারা করে দিবেন 29টা লোক লাগবে আর যদি আধ পারা করে দেন তাহলে ভাই কম লাগবে আরো সুবহানাল্লাহ আসেন জি আর 2500 টাকা দিবেন আর ভাই পুরিয়ে সালাম আলাইকুম ভালো জি ভাই আর ভাইয়ের নাম তো শরীফ জি ভাই ফরক এখানটা যে আপনি ডাক্তার ও ডাক্তার লয় হ্যাঁ তো শরীফ ভাই একটু বেশি বেশি করে দেন আপনারা না দিবেন তো কে দিবে আচ্ছা আর 2500 টাকা বাড়িয়ে 10,000 টাকার কলমটা পুড়িয়ে দেন না আল্লাহ আপনার ভালো রাখবেন জি জি এখন 10,000 টাকা করেন 10,000 টাকা পুড়িয়ে দেন 2500 টাকা বেশি ये 7,500 করে ফের 6,000 এই 7,500 ফাইনাল আছে এক কাম করেন 2500 টাকা পরে দিয়ে দিবেন আর 7,500 এখন পাঠিয়ে দেন 6,000 আচ্ছা আচ্ছা ঠিক আছে 7,000 টাকা করে দেন 7,000 পাঠান মাশাআল্লাহ আমার ভাই ডাক্তার শরীফ বোম্বাইতে আছে 7,000 টাকা দিয়ে দিলেন পিআরএস এনামুল হক ভাই আমার ভাই এনামুল মাশাআল্লাহ মাশাআল্লাহ আছেন তাড়াতাড়ি করে আছেন ওরে মুসলমান তোরা হারশ নাই মান নামাজে পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারশ নাই মান মাশাআল্লাহ কত দিচ্ছেন ভাই 10,000 হবে না 20,000 একটা কলম পাবো না দুজনা वर्ग দুজনা আছে নকরিতে আর মামি मतलब आंगनबाड़ी है माशाल्लाह माशाल्लाह तो नासिम भाई दिले स्वामी स्त्री मिले 20,000 আপনারাও वो देखे कि नहीं अपना না না দিবে তো লিখে দেন না হ্যাঁ দিবে ইনশাআল্লাহ দিবে আর কি নামটা বললেন এনামুল দেখেন কত সুন্দর নাম জি এনামুল হক স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কহেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ নারে তাকবীর তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ ইনামুল সাহেব স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা জমা করে দিলেন ভাই আমার নাসিম সাহেব স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা জমা করে দিলেন আল্লাহ আমার ভাই মোহাম্মদ শরীফ 7,000 টাকা দিয়ে দিলেন আমার ভাই জাহাঙ্গীর আলম আল্লাহুস সামাদ 20,000 টাকা তার কাছে নেব কি হ্যাঁ জাহাঙ্গীর ভাইয়ের কাছে 20,000 নেব ইনশাআল্লাহ তাহলে তিনটা কলম 20,000 করে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আইছেন ভাই জাহাঙ্গীর আলম সাহেব নানাজি চেহারা খানটা একটু দেখ ফেললে খালি মন ছটফট করছে আর ভাই 30,000 টাকা আপনাকে এই পেন্ডাল থেকে আবদার করেছি মুর্তজা শামসুল হক 700 টাকা নগদ এটা নাকি 700 টাকা নগদ এক কুইন্টাল নানাজি আর 300 টাকা দিলে এক পারা কোরআনের দাম হয়ে যেত হে ভাই হ্যাঁ দিতে তো হবেই কিন্তু আধুরা যে হয়ে গেল সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ
আল্লাহ 300 টাকা দিয়ে ভাই 1000 টাকা পুরিয়ে দিবে। আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ দেখো তোমার কোনো বান্দি গলা থেকে একখানটা হার খুলে জমা করে দিয়েছি। আল্লাহ জি কি নিয়াতে দিয়েছে তুমি জানো, আমি জানি না। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার ভাইরা কত মন খুলে খুলে দান করে। मास्टर वसीम साहब, আল্লাহ मास्टर वसीम साहब आप जहाँ कहीं भी हैं स्टेज में आए। बरकत दाओ। मास्टर वसीम साहब आप जहाँ कहीं भी हैं स्टेज पर आए। বসাতে বরকত দাও। আল্লাহ জি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের उनको কবরে भेजिए, इधर भेजिए, इधर জান্নাতের भेजिए বিছানা उनको। দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর এক ভাই আমার 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমি পাপী গুনাহগার করি মানাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন। मास्टर वसीमो वो मास्टर और अहलियो मास्टर। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আল্লাহ নিয়ামত দিয়েছে সুবহানাল্লাহ। আমার ভাই মাস্টার ওসিম মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন জি ভাই? আল্লাহ বিপিএসসি নাকি আপনারা সব? ও টিএটি ছিলেন মাশাআল্লাহ। যাক সব এরা নিয়ামত হয়ে গেছে सुफियान ইনশাআল্লাহ। भाई, তো सुफियान तमीजुद्दीन जहाँ कहीं भी हैं आप स्टेज पर आए। তো কতটি চাহবো না? अजीमुद्दीन भाई आप भी मुसाफा कीजिए। হ্যাঁ 50,000 না? শোনেন না, ওরা বড় আছে, বড় করলে আমি ছোট আছি, ছোট করতে হবে। শোনেন না, মোটামুটি 2-4 কম বেশি সবাই বাড়াবের আছে। হ্যাঁ তো ওয়ার্কে সমান করে কই দেন 10-10 করে 20,000। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এক কাম করেন 7,500 করে 15,000 টাকা করেন। নারে তাকবীর। হ্যাঁ পেমেন্ট আসবে তখন দিয়ে। হ্যাঁ कम से कम 15 कहे तो 15 नाम वाला 15 कहे देगी ना, 15 डे थे 15 थे मानना ना। हाँ? आप কথা শুনেন না শুনবো না? না দেখেন 15 শুনতে থাকে। মানা আমার করছে। কথা শুনে হবে না। না ওরা কথা শুনে হবে না। আমি যেটা কব আমি না দেবো ওরা। আচ্ছা শুনেন না, 15 জিতে হবে থাক আল্লাহ দিবে দিবে। হ্যাঁ এক কাম করেন, তাহলে 8000 শুনেন না, এক কাম করেন 1000 ইটের দাম মোটামুটি 12,000 টাকা লাগছে, এটাই করে দেন কমসে কম। যান যান, আর 3,000 হলে তো হয়ে যেত। আর কেন 3,000 টাকার কমাইলেন? একটু নারা দেন তো, নারে তাকবীর। মাস্টার ওয়াসিম সাহেব এবং তার স্ত্রী মিলে 15,000 টাকা লেখেন তো 3,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আর 3,000 কাটাকুটা করিয়েন না, ছাড়েন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা যালামনা, আহা আল্লাহ দেখো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাস্টার এবং আমার নানিজান বাড়ি থেকে আল্লাহ দুজন মিলে 15,000 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 15 লক্ষ টাকা মনে করে কবুল করো। আচ্ছা এক মিনিট কহেন না না কট্টি আজিমউদ্দিন পেপারে ঠিকাদার। মাশাআল্লাহ আজিমউদ্দিন ভাই ইনশাআল্লাহ 1,25,000 দিবে নাকি? জি জি 25,000 করেন না যে ভাই? আহা 10,000 করেন। सुफियान तमीजुद्दीन, 10,000 करें। हाँ? सुफियान भाई आप जहाँ कहीं भी हैं स्टेज पर आए। अल्लाह सुनेन हमार भाई আজিমউদ্দিন 10,000 লেখেন। 10,000 নারে তাকবীর হবে না? 10,000 এ 10,000 কম সে কম। এ ভাই আপনারা না দিবেন তো কে দেবে জানা না, কহেন তো লেখেন। মাশাআল্লাহ আমার ভাই আজিমউদ্দিন সাহেব 10,000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ জি 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন। সালাম করেন। সরকারি বহন নাকি? সুবহানাল্লাহ। এই না না 500 টাকা দিয়ে চলে যাবে। হ্যাঁ শুনেন না, রাগ আছে নাকি? চলেছে না হড়মড় করে। 4টে বেটা ঠিকাদার 5,000 করে দেন তাও 20,000 নাকি? 5,000 করে দেন তাও 20,000। দেখেন 5,000 দেন, এত কম হবে না। 10,000 টাকা লেখেন। 10,000 টাকা। मोइनुल हक लाल मोहम्मद
मोइनुल हक लाल मोहम्मद। मामा आप जहां कहीं भी हैं स्टेज पर आए। मोइनुल हक लाल मोहम्मद, सैनुल हक लाल मोहम्मद, आइनुल हक लाल मोहम्मद। तीनों भाइयों से मेरे तीनों मामा से गुजारिश है कि आप लोग स्टेज पर आए और मौलाना साहब से मुसाफा करें। নাসিম ভাই 5000 টাকা লেখেন, বহন নামে 5000 লেখেন, 5000। হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। मैनुल मामा, सैनुल मामा और आइनुल मामा जहाँ कहीं भी है ना, आप लोग स्टेज पर आए, वरना यहाँ से गार्ड भेजेंगे लाने के लिए। 1000 টাকা আর পারবেন না জি ভাই, আফতাব আলম ভাই জোড়া লাগবে না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আফতাব আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন। হ্যাঁ আহারে মহিলা প্যান্ডেল থেকে মনে হয় এক গামছা টাকা রয়েছে জি, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আরো দুটো ছেলে আল্লাহ এখানেতে এলো সৌ সৌ করে।